হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও আজকে থেকে আমি ঠিক করেছি আমি প্রতিদিনই একটা করে ব্লগ ভিডিও দেব। তোমরা কারা কারা আমার ব্লগ ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও তো। আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে সেই কারণে আমি জিমেও যেতে পারছি না, বাড়িতেই হালকা পাতলা ওয়ার্কআউট করছি। তো সেই কারণে আমার বান্ধবী আমাকে রোজই কল করে, রোজই বলে আমাকে অনেক মিস করছে। তো যাই হোক, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি সুস্থ হয়ে অবশ্যই আবার জয়েন করব। তো সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আমি যেহেতু ওয়েট লস করছি সেহেতু ডিটক্স ওয়াটার আমার জন্য অনেক বেশি উপকারী। আর এই দেখো, আমি একটা ডিটক্স ওয়াটার বানিয়েও নিয়েছি আর এটা আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে আমি যেটা করব, আমার ঘরের কাজকর্মগুলো করে ফেলবো। দেখতেই পাচ্ছ ফটাকসে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আরে বাবা না, ফটাস করেই না, অনেক টাইমই লেগেছে। দেখো আমার ঘরের এই জায়গাটাকে আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর একটা জিনিস, আমি জানি না আমার বান্ধবী আমার ব্লগটা দেখবে কিনা, তবে দেখ বান্ধবী, তোর দেওয়া ফুলটা এখনো আমি রেখে দিয়েছি যত্ন করে। মানে ও আমাকে একটা গাছ দিয়েছিল, সেই গাছ থেকেই এই ফুলটা আমি তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। দেখো, ওয়ার্কআউট করার জন্য রেডি হয়ে গেছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। সত্যি কথা বলতে, মেয়ে মানুষ তো নিজের কপালের টিপটাও পর্যন্ত সামলে রাখে। আর কেউ কোনো কিছু ভালোবেসে দিলে সেটা সামলাতে পারবে না, তাই কখনো হয়? তো ওয়ার্কআউট করা শেষ হয়ে গেছে, তারপর আমি একটু গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম। গ্রিন টি খেতে খেতে বাইরে এসে দেখি এদিকে আমার মা আমাদের বাড়ির সামনে যেটুকু মাটি আছে সেই মাটিটুকুকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। গাছপালা সব কেটেছে, তার কারণ শীতের ফুল গাছ লাগাবে। তারপর আমি এদিকে করে নিলাম লাঞ্চ। বিকেল বেলাতে চলে এসেছিলাম মামা বাড়িতে। মামা বাড়ির পাশেই আমাদের যে গঙ্গা কাটার জায়গাটা তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম, ওখানেই আমি আর আমার বোন মিলে কিছু ফটোশ্যুট করে নিলাম। আর সত্যি কথা বলতে ডিসেম্বর মাসের 1 তারিখের আকাশটা ছিল অসাম। তারপর আর কি সন্ধ্যাবেলায় ঘরে এসে খেয়ে নিলাম একটা কমলা লেবু, তার কারণ ডায়েট করছি বস। তারপর মা এদিকে দেখি গোপাল সোনার জন্য বানাচ্ছে সোয়েটার, সোয়েটার না সরি মাফলার। তো আমিও বললাম আমাকেও একটু শিখিয়ে দাও, আমিও একটু বানাই। আমি কম বেশি জানতাম, কারণ 7 ক্লাসে থাকতে আমি কম বেশি সেলাইয়ের কাজ শিখেছি। তারপর দেখো আমি মা দিদা মিলে সবটা কমপ্লিট করে ফেলেছি। সত্যি কথা বলতে আমার দিদা কিন্তু অনেক সুন্দর উলের কাজ জানে। তোমরা যারা আরও ভিডিও চাও প্লিজ কমেন্ট করে জানিও। দেখো আমাদের গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। আর গোপাল সোনাকে সুন্দর লাগবেই বা না কেন বলো তো, ও তো কত কিউট। দেখতে পাচ্ছ এই লাল কালারের সোয়েটারটা কিন্তু আমার দিদা বানিয়েছে, আর টুপিটাও। আর শুধু আমি এই হলুদ কালারের মাফলারটা বানিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও। টাটা।